খাবারের ভিন্নতা আনার জন্য আজ আমি ফুলকপি গাজর ডিমের কোরমা বানাবো, আর সেটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই জন্য আমি ফুলকপি গাজর আলুকে টুকরা করে কেটে ধুয়ে তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ডিমটাকেও আমি অন্য পাশে ভেজে নিয়েছি। তারপর আমি একটা মশলা তৈরি করব। সেই মশলাটা জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি চীনাবাদাম, কাঠবাদাম, কিশমিশ দিলাম। তারপর পেস্ট করে নিলাম, আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে একটা মশলা তৈরি করে নিলাম। তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিব। এর মধ্যে একটু অল্প গরম মশলা দিলাম, যেহেতু আমার পরিমাণটা কম ছিল, ফুলকপি গাজর ডিমের পরিমাণ খুবই কম ছিল, সেই অনুপাতে মশলা আমি নিয়েছি। তো ওই পেস্ট করা মশলাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে ভুনা ভুনা করে নিচ্ছি। তারপরে আমি দিলাম একটু সামান্য আদা এবং রসুন পেস্ট। দেওয়ার পরে আমি সেই ভাজা ফুলকপি ডিম গাজর আলু সেটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। তারপর ভালো করে এটাকে উল্টে পাল্টে পানি দিয়ে কষিয়ে নেব। অনেকক্ষণ কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দমে রেখে দিব কিছুক্ষণ। আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘিও অ্যাড করেছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আপনারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এই রান্নাটা পোলাও ভাত সব কিছুর সাথে ভালো লাগে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।